আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যায় আধিকারিকরা। সূত্রের খবর, আরজিকর দুর্নীতি মামলার তদন্ত গুটিয়ে আনতে চাইছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। তারা আদালতে জানিয়েছিল, প্রথম পর্যায়ের তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটের ভিত্তিতে গ্রেফতার হওয়া 5 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের যে তদন্ত চলছে বলে আদালতে জানানো হয়েছিল, তাও শেষ করতে চলেছে সিবিআই। তার আগে বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা কাটাতেই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের পর অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। যেহেতু আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি, তাই তাঁকে দুর্নীতি বিষয়ক তথ্য যাচাইয়ে এই জিজ্ঞাসাবাদ বলে সিবিআই সূত্রে খবর। বাড়ি থেকে সিবিআই বেরোনোর পর অতীন ঘোষ জানান, ভারতীয় ন্যায় সংহিতার 179 ধারা অনুযায়ী নোটিশ অফ উইটনেস পাঠানো হয়েছিল। স্থানীয় এমএলএ হওয়ার সূত্রে আমি আরজিকরের রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলাম, সে ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হয়। বলা আছে যে নোটিশ অফ উইটনেস, নোটিশ টু উইটনেস। তো ওরা আরজিকর রোগী কল্যাণ সমিতি, আমি বাই ভার্চু ছিলাম। অ্যাকচুয়ালি আমি এক্স অফিসিও মেম্বার অফ দ্য আরজিকর রোগী কল্যাণ সমিতির ডিউরিং 2022-24 লোকাল এমএলএ হিসেবে এক্স অফিসিও মেম্বার ছিলাম। সেই হিসেবে ওরা রোগী কল্যাণ সমিতির ভূমিকা কী আরজিকরের বিভিন্ন ঘটনাসমূহে, সেটা আমার কাছে জানতে এসেছিলেন। রোগী কল্যাণ সমিতির পাওয়ার কী, রোগী কল্যাণ সমিতি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে মাথা গলাতে পারে কি না, সেগুলোর উত্তর দিয়েছে। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় এর আগে আরজিকরের এক দোকানি চন্দন লৌহর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। একাধিকবার তাকে ডেকেও পাঠানো হয় সিবিআই এর তরফ থেকে। অভিযোগ ওঠে, বেআইনিভাবে চন্দন ও তাঁর স্ত্রী ক্ষমা ক্যাফে তৈরি করেছিলেন আরজিকরে। যেহেতু চন্দন লৌহ অতীন ঘোষের ঘনিষ্ঠ, তাই সহজে তাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অতীন ঘোষের সুপারিশে হাসপাতাল চত্বরে দোকানের ব্যবস্থা করেন তৎকালীন সুপার সন্দীপ ঘোষ বলেও অভিযোগ। সিবিআই সূত্রে খবর, টেন্ডারের ক্ষেত্রে রোগী কল্যাণ সমিতির পদের অপব্যবহার করা হয়েছিল কিনা, সন্দীপ ঘোষের সিন্ডিকেট নিয়ে আর কি জানেন অতীন, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আগামী বছরের বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা আসলে শাসক দলের নেতামন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা বলেই রাজনৈতিক মহলে চর্চা। এ প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, আমার বাড়িতে সিবিআই আসার কোনো খেদ নেই, নিয়ম অনুযায়ী সিবিআই সাক্ষ্য গ্রহণ করতে পারেন। সিবিআই এসছে, এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। 15 বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি। এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজিকরের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজিকরে আমার কোনো ভূমিকা ছিল না, সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। এখন দেখার অতীন ঘোষের উত্তরে আদৌ সিবিআই আধিকারিকরা সন্তুষ্ট হন কিনা, সেই উত্তর মিলবে আগামী দিনে। ক্যামেরায় নিখিল দাস, শুভময় দাসের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সায়ন্তন ভট্টাচার্য ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।